আমাদের হিন্দু ধর্মের শিব ভক্তদের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটি হলো শিবরাত্রি। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। শিবরাত্রি কথার অর্থ শিবের জন্য যে রাত্রি। শাস্ত্রমতে সপ্তাহে সোমবার শিবের আরাধনার জন্য উপযোগী। প্রতি মাসেরই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা যায়, আর ফাল্গুন মাসের ক্ষেত্রে সেই বিশেষ তিথি হয় মহাশিবরাত্রি। কারণ শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এর অর্থ শিব ও শক্তি তথা পুরুষ ও আদিশক্তি বা প্রকৃতির মিলন। অন্ধকার অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ শিব মন্দির আছে, যেমন সোমনাথ, মল্লিকার্জুন, মহাকালেশ্বর, ওঙ্কারেশ্বর, কেদারনাথ, ভীমশঙ্কর, বিশ্বেশ্বর, ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ, নাগেশ্বর, রামেশ্বর ও ঘুষ্মেশ্বর। মহাশিবরাত্রির দিনে অগণিত ভক্তের সমাগম ঘটে সকল শিব মন্দিরগুলিতে। কাশ্মীরি হিন্দুরা এই দিনটিকে হররাত্রি বা হেরাত বলে। বেশ কয়েকটি পুরাণে মহাশিবরাত্রির উল্লেখ রয়েছে, বিশেষ করে স্কন্দ পুরাণ, লিঙ্গ পুরাণ এবং পদ্ম পুরাণে। এই বছর 28শে ফাল্গুন বা 8ই মার্চ শিবরাত্রি পালিত হবে। এবার আসা যাক শিবরাত্রির ব্রতকথায়। একসময় কৈলাসে শিব ও পার্বতী কথা বলা বলি করছিলেন। সেই সময় মাতা দুর্গা ভগবান শিবের কাছে জানতে চাইলেন যে এমন কি উপায় আছে যা পালন করলে তিনি সন্তুষ্ট হবেন। কারণ তিনি ত্রিগুণাতীত, তার স্থান সকলের উপরে। তিনি অর্থ, কর্ম, কাম, মোক্ষ, ধর্ম সবকিছুই ফলদানের অধিকারী। তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট। তাই তার সন্তুষ্টির উপায় কি? পার্বতী জানতে চাইলেন মহাদেব কিসে সব থেকে বেশি খুশি হন। মহাদেব উত্তরে বললেন যে ধূপ, ধুনা, ফুল ইত্যাদিতে তিনি যতটা না খুশি হন, তার চেয়ে অনেক বেশি খুশি হন সেই ব্যক্তির উপর যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির ঘোর অন্ধকার রাত্রে অর্থাৎ শিবরাত্রির দিন উপোস থেকে আমার পুজো দেয়। তখন শিবরাত্রির নিয়মকানুন সম্পর্কে মাতা পার্বতী মহাদেবের কাছে জানতে চাইলে ভগবান শিব আরও বলেন যে ব্রত পালনকারী ত্রয়োদশীতে অর্থাৎ শিবরাত্রির আগের দিন স্নান করে সংযম পালন করবে এবং স্বপক্ষ নিরামিষ ভোজন করবে। তারপর শিবরাত্রির দিনকে রাত্রে 4 প্রহরে 4 বার সঠিক সময়ে দুধ, ঘি, দই, মধু ইত্যাদি দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করিয়ে পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত পূজা অর্চনা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদনা করবে। তারপর মহাদেব মাতা পার্বতীর কাছে এই শিবরাত্রির ব্রতর মাহাত্ম্য বর্ণনা করতে লাগলেন। শিব মহাপুরাণ অনুসারে বহুকাল আগে বারাণসী তথা কাশীধামে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ জাল, দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। একটু পর সূর্য অস্ত গেলে এলো এক ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠে দেখে ঘোর অন্ধকার, কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছিল না। অন্ধকারে হাঁটতে হাঁটতে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেলগাছের লতা পাতা দিয়ে তার শিকারের মাংস বেঁধে নিয়ে বেলগাছের উপরে উঠে পড়ে। কিন্তু শীতে ও ক্ষুধায় শিশিরে ভিজে কাঁপতে কাঁপতে কোনো রকমে সারা রাত জেগে কাটালো। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মূলে ছিল একটি শিবলিঙ্গ, আর সেই তিথিটি ছিল শিব চতুর্দশী। আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে এবং তার শরীর থেকে শিশির আর তার ঝাঁকুনিতে বিল্লপত্র পড়ছিল শিবলিঙ্গের ওপর অর্থাৎ আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। হে দেবী, তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্য দিয়েও সেই প্রীতি সম্পাদনা সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে যায়। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলে যমদূত তার আত্মাকে নিতে এসে
তাকে যথারীতি যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাতকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার নিবাসস্থলে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যমরাজ বলে, এই ব্যাত সারা জীবন ধরে শুধুই কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাত দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যর কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। মহাদেবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। চতুর্দশী তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিখরজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। শুদ্ধ মনে যে এই শিবরাত্রি ব্রত পালন করে, মহাদেব তার প্রতি মহাসন্তুষ্ট হন। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত এই শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালনে ব্রতী পাপ মুক্ত হয়, তার ধর্ম, কর্ম, মোক্ষ, অর্থ সবকিছুই প্রাপ্তি ঘটে। সে বা তারা মহাসুখে দিন যাপন করতে পারে এবং মহাপূর্ণ অর্জন করতে পারে। ব্রতকথা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ফিরে আসবো আবারও অন্য কোনো ধর্মীয় তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন। ধন্যবাদ।